নমস্কার। কাব্যায়ন ঝাড়গ্রামের নিবেদন কবিতা লেখ্য শৈশবের রবির ছবি। রবীন্দ্রনাথ বিশ্বজুড়ে গভীর ব্যঞ্জনাময় একটি শব্দ, একটি উচ্চারণ। রবীন্দ্রনাথ আমাদের অস্তিত্বে, যাপনে, পরিচয়ে, আমাদের নিভৃত প্রাণীর দেবতা রবীন্দ্রনাথ। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটি নেই লেখা, নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে নাকি সোনার সিংহাসনে? এই কথাটি বারে বারে আসে রুমুর মনে। রুম কি আর জানে তিনি মানুষ এবং কবি? হয়তো ভাবে মোল্লা নাসির অথবা মৌলবী। রবীন্দ্রনাথ বলেছিলেন, অন্তরের মধ্যে যে শিশু আছে তারই খেলার ক্ষেত্র লোকে লোকান্তরে বিস্তৃত। এই জন্য কল্পনার সেই শিশুলীলার মধ্যে আমি ডুব দিলাম, শিশুলীলার তরঙ্গে সাঁতার কাটলুম। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলায় মা গো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। রবি ঠাকুর আমাদের সব শিশুদের বাল্যকালের স্মৃতি। আনন্দ চঞ্চল শিশুর চপলতা, দুষ্টুমির অপরূপ প্রাণ প্রকাশ নিয়ে কবির কত সৃষ্টি। কবিতায় রবি ঠাকুরের দুষ্টু ছেলেরা কুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে, হাড় ভাঙে, কাদা মেখে কাপড় ছিঁড়ে, মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। কুবড়ে পোকা কাগজের বাক্স এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি, কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাঁধে। একদিন একটা হিলি সাপ রাখলে মাস্টারের ডেস্কে, ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। রবি ঠাকুর ছোট্ট শিশুদের নিয়ে খুব ভাবতেন, তারা কিভাবে ভালো থাকবে, কিসে আনন্দ পাবে, এই নিয়ে। শিশুরা তাই তো রবীন্দ্রনাথকে এত ভালোবাসে। তাই যে যাকে খুব ভালোবাসে সেই তো ঘুরতে ফিরতে, কল্পনায়, স্বপ্নে তাকে দেখতে পায়। ছোট্ট অনি বাড়ির ছাদে চুকিতকিত খেলতে খেলতে সাদা মেঘের ফাঁকে রবীন্দ্রনাথকে দেখতে পায়। আমি যখন ছোট্ট ছিলাম একেবারে কুট্টি, দিদির সঙ্গে অষ্টপ্রহর করতাম খুনসুটি। একদিন এক বৈশাখ মাসের ক্লান্ত বিকেল বেলায় বাড়ির ছাদে মত্ত ছিলাম চুকিতকিত খেলায়। হঠাৎ দেখি তুলোর মতো সাদা মেঘের ফাঁকে দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ, ঝুঁকে মাথাটাকে। আমি তো ঠিক চিনতাম না, দিদি তো দেখালো, বললে ওরে আকাশটা দেখ কেমন আলোয় আলো। মুহূর্তে কেউ মনের ভিতর জ্বালল দীপালোক, কি আবরণে পূর্ণ সে প্রাণ, ধাঁধিয়ে গেল চোখ। দিদির সঙ্গে মেঘ সাগরে ভাসিয়ে দিলেন ভেলা, না লিখলাম কালমে গয়া এবং মায়ার খেলা। শুধু রবি কবিই নয়, রবি কবির ছোট্ট শিশুদের সহজ পাঠে মন বসে না। মনটা কেবল উড়ু উড়ু, ছোট্ট মিনি হারিয়ে যেতে চায় কাবলিওয়ালার দেশে। গহন বনে ডাকাত দল রুখে দিয়ে কখনো সে বীর পুরুষ। পড়াশোনার পেশায়কাল থেকে মুক্তি পেতে কখনো রাজপুত্র হয়ে বেরিয়ে পড়তে চায় দেবান্তরের মাঠে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা তিনজনে, আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর
কত আর ভালো লাগে। বাইরে দারোয়ানের রক্তচক্ষু, ঘরে গুরমশাইয়ের চোখ রাঙানি, আর ঘরে বসে বসে নিষ্প্রাণ বই গেলা। ঘরে সারাদিন পড়ার একঘেয়েমি থেকে একটু তো মুক্তি চাই। মার কাছে তাই আবদার একটু ক্ষণিকের ছুটি। মা গো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদিপুরে চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। তখনকার সময় এখনকার মতো কোনো বিজলি বাতি ছিল না। হ্যারিকেনের আলো জেলে সব ছোটরা গোল হয়ে বসতো। তারপর পুরো মোহন সর্দার শুরু করতো রঘু ডাকাতের কথা। ভাবো তো একবার পরিবেশটা। খোকা বিছানায় দিদিমার পাশে শুয়ে গল্প শুনতে শুনতে প্রথম প্রহরের শেয়াল ডেকে উঠল। হঠাৎ রবিনসন ক্রুশোর মতো একটা পালকি চলে বড় পথে। ঘন রাত, হঠাৎ রেড়ে করে তেড়ে আসে ডাকাতের দল। এমন সময় হাই, ওই যে কারা আসতেছে ডাকছে। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোটা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পাতা চাষিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। সুন্দর লক্ষ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারি। রবি ঠাকুরের ছোট্ট বীর পুরুষ ভয়ানক ডাকাত দলের সঙ্গে কি সাংঘাতিক লড়াই করে মাকে বাঁচিয়েছিল। সব ছোটরাই কিন্তু ঠিক এই রকমই বীর পুরুষ হয়ে উঠতে চায়। রবি ঠাকুরের সময় ছেলেবেলায় এখনকার মতো এত দোকানপাট কিংবা বাজার ছিল না। ফেরিওয়ালারা কতক্ষণে মাথায় ঝাঁকা নিয়ে মাটির পুতুল, কাঁচের চুড়ি, এমনি কত শত মজার জিনিস নিয়ে হাঁক পারতে পারতে যাবে, সেই অপেক্ষাতেই ছোটরা বসে থাকতো উদাস হয়ে। ভাবতো ফেরিওয়ালার জীবনটাই মনে হয় কত ভালো। তাই রবি ঠাকুরের শিশুরা প্রতিদিনকার শাসনের গণ্ডিটা ভেঙে কেউ ফেরিওলা, কেউ মালি, কখনো বা খেয়াঘাটের মাঝি কিংবা কানাই মাস্টার হবার ইচ্ছা প্রকাশ করত। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই সে হাঁকে। চিনির পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই গো তারা, হয় বা বাজে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। রবি ঠাকুরের ছোট্ট শিশুদের সীমাহীন দুষ্টুমি আর দুরন্তপনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অবাধ মুক্তির আনন্দ। শিশুদের মন শুধুই কল্পনা আর স্বপ্নের জগতে ভেসে চলতে চায়। কখনো কখনো তাদের মনে হয় তাদের স্বপ্নের, তাদের ভালোবাসার রবীন্দ্রনাথ হঠাৎ করেই তাদের পাশেই হয়তো দাঁড়িয়ে আছেন। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। উমা দেখো নৃত্যনাট্য। যে বলেছি আমি, মা বকে দেন। বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই
রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা। সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বেয়াকুব। আবাস পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে। কবির বর্ণনায় কত শত বর্ণময় শিশু চরিত্র, বহু অবাধ্য দামাল শিশুদের চরিত্র তিনি এঁকেছেন। কবি নিজে কিন্তু কোনোদিন দুষ্ট ছেলেদের সঙ্গ পাননি। জোড়াসাঁকোদের ছোট্ট রবির দুষ্টুমি করার স্বাধীনতাটা কিন্তু একেবারেই কম ছিল। মাকাল কবিতায় ছোট্ট রাখাল দুষ্টুমিপনা ছেড়ে গুরুমশাইয়ের দেওয়া নামে শিরোধার্য করে নতুন পরিচয়ে নিজেকে প্রকাশ করে। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে না কাল। রেগে মেগে বলেন তারে, বাঁদর, নাম দিন তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়। একই সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কুলের পরে বসে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না। মা যে আমায় বলেন, শোনা, সেটা তো গল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। মেলার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দুষ্টুমিপনা দামালপনার মধ্যেও শিশুদের মন 7 সমুদ্র তীরে কল্পনার জগতে ভেসে চলতে চায়, 4 দেওয়ালের গণ্ডির মধ্যে বদ্ধ থাকতে চায় না। যদিও বিশ্বকবির শৈশবটাই যে একেবারেই উপভোগ করা হয়নি। ছোট্ট রবির কিন্তু পড়াশোনার বেলায় ছিল না, পড়ার ব্যাপারে একটা মস্ত বড় না ছিল। কবি তার ছেলেবেলা প্রবন্ধে তাই বলেছেন, স্কুলটা হলো 10টা 4টার আন্দামান দিবান্তর যেন। বাড়িতে সর্বক্ষণ পড়ার জাতাকল। সন্ধে হলে পড়ার ঘরে আলো। ওই যে অঘোর মাস্টার চলে এসেছেন। আমি তখন পড়তে পড়তে ঢুলি, আর ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি বেশি। এত দুষ্টুমি আর অবাধ্যপনার মধ্যেও শিশুদের মন কখনো কখনো উদাস হয়ে হারিয়ে যেতে চায় আপন মনে, অনেক দূরে নির্জনে। রবি ঠাকুরের ডাকঘর নাটকে অসুস্থ অমলের কথা সবার জানা। অল্প সময়ের জীবনে প্রকৃতির জন্যে অমলের কি নিদারুণ আকুতি। প্রকৃতির টানে আজও শিশুদের একই আকুতি অমলের মতোই। তোমরা কি কেউ দেখেছো সেই অমলকে? ওগো দইওয়ালা, তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো, কত মানুষের বাড়ি যাও, কই দেখনি? যখন দূরে পাহাড়ে বৃষ্টি নামে, ঝর্ণার পাড়ে খেলা করে প্রজাপতি। অমলকে
অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। যেখানেই যাও একবার খুঁজে এসো, যদি অমলের দেখা পাও তবে তোমরা সবাই বলো সুধা তাকে আজও ভোলেনি। জোড়াসাঁকোর ছোট্ট রবি পাখি খুব ভালোবাসত। একদিন দুপুরে সবাই ঘুমুরে দাঁড়িয়ে বসা পাখিদের শিকল খুলে দিয়ে অনর্থ বাঁধিয়েছিল। যেহেতু কবির বাল্যজীবনে দুষ্টুমি করার স্বাধীনতাটা একদমই ছিল না বলেই কবি নিজের চোখে বন্দি পাখির ডানা ছটপটানির দুঃখটা দেখেছিলেন। বদ্ধ ঘরে রাশি রাশি বিদ্যে গেলাবার প্রয়োগ তো কবির ওপরেও করা হয়েছিল। তাই বড় হয়ে এই ভাবনাতেই কবি লেখেন তোতা কাহিনী গল্পটি। পাখিটা ধীরে ধীরে দস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, আর স্বভাব দোষেই সকাল বেলার আলোর দিকে পাখি যায় আর অন্যায় রকম পাখা ছটপট করে। এমনই একদিন দেখা যায় সে তাহার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি। তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমা দম পিটানি, লোহার শেকল তৈরি হলো, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা তো নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের প্রসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল কোন কালেজে, কেহ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে।